হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি এটি হচ্ছে আমার 15 তারিখের ব্লগ। 15 তারিখে আমরা ঈদের জন্য বাড়িতে গিয়েছিলাম আর কি। তো বাড়ি যাওয়ার আগে যেটি হয়, বিশেষ করে বারান্দার যে গাছগুলো থাকে এগুলোতে অনেক অনেক বেশি পানি দিতে হয়। ঈদে যেহেতু আমরা 7 বা 10 দিনের জন্য বাড়িতে গিয়ে থাকি, তাই 7-10 দিন তো টবের গাছ, বুঝতেই পারতেছেন পানি না দিলে এগুলো মরে যাবে। তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে গেলে গাছের গোড়াগুলো নরম থাকবে, গাছগুলো সতেজ থাকবে, ভালো থাকবে আর কি। এর জন্য আমিও খুব ভালোভাবে পানিগুলো দিয়ে নিলাম। আমরা যারা বাড়িতে যাই তারা বুঝতে পারবেন যে যেদিন বাড়িতে যাই সেদিন নানান ধরনের কাজ থাকে, ব্যাগ গোছানো থেকে শুরু করে সাংসারিক নানান ধরনের কাজ। তাই আমি সারাদিন ভিডিও স্টার্ট করতে পারি না। এটি করেছিলাম বিকালবেলা। সাহালের জন্য বিকালের নাস্তাতে আমি ওকে স্যুপ দিয়েছিলাম। স্যুপের মধ্যে একটুখানি নুডলসও দিয়ে দিয়েছিলাম। সাহাল থাই স্যুপটা অনেক বেশি পছন্দ করে, জানি না কেন এরকম কালার দেখা যাচ্ছে, অনেক বেশি অরেঞ্জি, কিন্তু থাই স্যুপটা কিন্তু এরকম অরেঞ্জি কালার না। এই থাই স্যুপটার সাথে আপনারা চাইলে মাশরুম বা চিকেন কিংবা প্রন এগুলো চাইলেও দিয়ে নিতে পারেন, এতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আমার হাতে এতটা সময় নেই আজকে, তাই আমি ওকে যেটা ছিল জাস্ট ওইটার মধ্যে একটুখানি নুডলস ভেঙে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে করতে হবে, এর জন্য খুব শর্টকাটের মধ্যে এইভাবে স্যুপটা রেডি করে নিয়েছি। এটাও খেতে বেশ মজা লাগে। এই যে আমার রেডি হয়ে গেছে থাই নুডলস স্যুপ, বলবো না নুডলস থাই স্যুপ বলবো জানি না, তবে এটা একটা মজার স্যুপ, আমার ভালো লাগে। এবার আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম গাবতলীর উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছিল রাত 8:30টায়। বাইরে প্রচণ্ড রকমের গরম ছিল, সাহাল তো একদম ঘেমে শেষ, আমার ছোট বেবিটাও। তো আমরা পৌঁছে গিয়েছি গাবতলী খুব অল্প সময়ের মধ্যে, রাস্তা ওরকম জ্যাম ছিল না। আসলে গাবতলী এমন একটা জায়গা, যার সাথে জীবনে দেখা হয় নাই তার সাথেও দেখা হয়ে যাবে ঈদের সময় বিশেষ করে, কারণ সবাই বাড়ি যায়, সবার সাথে দেখা হয়ে যায়। চুয়াডাঙ্গা 10 লাইনের গাড়ির মধ্যে চুয়াডাঙ্গা ডিলাক্স বা পূর্বাশা, রয়্যাল পরিবহন বা জেআর পরিবহন, এই 4টা গাড়ি হচ্ছে ভালো সার্ভিস দেয়। তবে আমরা সবসময় পূর্বাশাতে যাওয়া আসা করি, কারণ পূর্বাশাতে আমরা একটা স্পেশাল সার্ভিস পাই, বিশেষ করে টিকিট কাটার ব্যাপারটা, সিটের ব্যাপারটাতে। এমন একটা সময় ছিল যখন গাবতলীতে প্রচুর ভিড় থাকতো, গাড়ির টাইমিংও ঠিক থাকতো না। দেখা যায় তো প্রত্যেক কোরবানির ঈদে যে 6 ঘন্টা 8 ঘন্টা প্রত্যেকটা গাড়ি লেট থাকতো কোরবানির গরু ছাগলের গাড়ির জন্য আর কি। তো এবার ওরকম কোনো ভিড় নাই, কারণ যেহেতু এদিকে পদ্মা সেতু হয়ে গেছে, তাই গাবতলীর চাপ অনেকটাই কম দেখতে পেলাম। এইদিকে দেখেন এই যে আমার টুনটুনিগুলার গরম লেগে গেছে, ওর বাবা হচ্ছে একটা কি এটা তাল পাখা কিনে নিল, ওদেরকে বাতাস করার জন্য অনেকটাই হেল্প হবে। আমার বিয়ের 10 বছরের মধ্যে আমার মনে আছে যে আমাদের গাড়ি একবার 6.5 ঘন্টা লেট ছিল। যে গাড়ি আমাদের ছিল রাত 10টার দিকে, সেই গাড়িতে আমরা উঠতে পেরেছিলাম ভোর 4টার দিকে, এবং কি বাড়ি পৌঁছাতে সময় লেগেছিল সকাল 11টা। এমন অবস্থা, মানে ঘাটেও যে পরিমাণ ফেরিঘাটে জ্যাম ছিল, এদিকে গাড়িও গাবতলীতে পৌঁছাতে পারতেছিল না, মানে কি যে একটা ভয়াবহ অবস্থা। আবার বাড়িও যেতে হবে। 10 বছর পর আজকের চিত্রটা একটু ভিন্ন রকম। আমাদের 1 মিনিটও লেট নাই, গাড়িটাও কাউন্টারে ছিল, আমরা উঠে পড়েছি। উঠে বাচ্চাদের চেঞ্জ করে দিয়েছি, যেহেতু এসি বাস, ওদের ঠান্ডা লেগে যাবে। তাই ওদের শর্ট স্লিপটা বাদ দিয়ে আমি একটা হাফ হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি দুইজনকেই। এইদিকে দেখতে পাচ্ছেন আমার বড় বাচ্চাটা, সে তো খুব আকাশ ভাইয়ের পাগল। ওই যে ওরা দুই ভাই, 2 কাজিন সেলফি তুলতেছে। এদিকে ওর আব্বু ফোনে সবাইকে জানাচ্ছে যে আমরা গাড়িতে উঠে বসেছি, পৌঁছে যাব ঠিক টাইম মতো। আমার ছোট বেবিটার এবারে প্রথম বাস জার্নি, ও তো অনেক বেশি এনজয় করলো। এত বেশি পরিমাণে মানুষ দেখে ওই দিক তাকাচ্ছে, সেদিক তাকাচ্ছে, কথা বলতেছে। ওই যে সেই গানটার মতো, স্বপ্ন যাবে বাড়ি আমার। তবে হ্যাঁ, এবার কিন্তু আমাদের স্বপ্ন ফেরিঘাটের জ্যামেও আটকে যায়নি, একদম আমরা ঠিক টাইম টু টাইম পৌঁছে গিয়েছিলাম। এই যে ছেলের বাবা, সে তো ভীষণই খুশি, 2 ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছে ঈদ করতে, সে তো খুশি হবেই বলেন, এটাই স্বাভাবিক। এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।
এস.টি. রুবেল আর মনির খানের যে গানগুলো অনেক দিনই শোনা হয়নি, সেই গানগুলো শুনতে শুনতেই সাই সাই করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈদের কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ আনন্দ, ঈদ নিজে ভালো কাটান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে অন্যকে সহযোগিতা করুন।